ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি dinajpurtv.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে 9 বাংলাদেশি নিহত। দীর্ঘ 35 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদের নির্বাচন। গ্যাস সংকট নিরসনে সরকারের পদক্ষেপ। রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের ভবিষ্যৎ নিয়ে নুরুল হক নূরের প্রশ্ন এবং মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন জেনারেলের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবরে নজর দেওয়া যাক। ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 বাংলাদেশি নাগরিকের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শিখা ইন নামের ওই হোটেলে আগুন লাগে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কলকাতার শিখা ইন নামের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ অতিথি ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই সময় মতো বের হতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহত 6 জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় মূলত দম বন্ধ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক অনুজ শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং হতাহতের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ 35 বছর পর দেশের রাষ্ট্রপতি পদে একটি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় রাষ্ট্রপতি নির্বাচনে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ। দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যের ভোট দানের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 349 জন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ব্যালট গণনা শুরু হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ব্যালট গণনা শুরু হবে। গণনার শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে। 1991 সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় রাজনৈতিক মহলে নির্বাচনটি বিশেষ তাৎপর্য বহন করছে। দেশ জুড়ে চলমান গ্যাস সংকট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ময়মনসিংহে এক মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় ডাক্তার জাহেদ উর রহমান জানান, বর্তমান গ্যাস সংকট পুরোপুরি সমাধান করতে অন্তত আরও 2 বছর সময় প্রয়োজন। সেই সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই সরকার এগিয়ে চলেছে। দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি বাড়ানো উচিত নয়। রাজপথের বদলে সংসদে এসে যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, মানুষের কষ্টের বিষয়টি সরকার উপলব্ধি করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যদি জামায়াতে ইসলামীর পাশ থেকে সরে আসে, তবে দলটি তাদের রাজনৈতিক কার্যক্রম কতদূর চালিয়ে নিতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি। এই খবরের বিস্তারিত তথ্য থাকছে আসন্ন প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নুরুল হক নূর উল্লেখ করেন, আওয়ামী লীগ অতীতে জামায়াতকে নিষিদ্ধ করে গেছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপির সম্পর্ক ছিন্ন করলে দলটির রাজনৈতিক কার্যক্রম নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। একই সঙ্গে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, অতি উৎসাহী কর্মীদের কর্মকাণ্ডের কারণে দলটি দেশের মূল ধারার রাজনৈতিক দল হিসেবে পুরোপুরি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলগুলোর সমীকরণ এবং জোটগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই ধরনের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিরোধী ও সমমনা দলগুলোর মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরান হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্র এমনটি ভাবেনি বলে স্বীকার করেছেন সাবেক এক মার্কিন জেনারেল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
সাবেক জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরী মোতায়েন রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এ ধরনের সামরিক উপস্থিতি জাহাজের কর্মীদের মানসিক ও শারীরিক অবস্থার ওপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলে। পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতা ও দীর্ঘমেয়াদী মিশনে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রণতরীটির 5,000 নাবিক ও মেরিন সদস্যের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রতিনিধি পরিষদের একাধিক সদস্য এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রকাশ্য স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নীতির বাস্তবায়ন নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। আজকের রাতের সংবাদ এখানেই শেষ করছি। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ ও আপডেট পেতে চোখ রাখুন dinajpurtv.com এর পর্দায় এবং আমাদের সামাজিক মাধ্যম পেজে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।